শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ এবং শ্রী শ্রী রাধা মাধবজির অশেষ করুণায় ঊর্জব্রত বা নিয়ম সেবা উপলক্ষে প্রতিদিনের ন্যায় আজও আমরা আশ্রম প্রাঙ্গণে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বিরচিত গোবিন্দ লীলামৃতম গ্রন্থ অবলম্বনে আমরা কিছু রাধা গোবিন্দের অমল যশ গাথা শ্রবণ সৌভাগ্য লাভ করেছি। কালকে আলোচনা হচ্ছিল ত্যাগ, তিতিক্ষা, সংযম এবং ব্রহ্মচর্য। চারটের মধ্যে কালকে একটা বলা হয়েছে ত্যাগের কথা, মহাপ্রভুর ত্যাগ। তিতিক্ষা 2 নম্বর। আজকে আপনারা একটু আশীর্বাদ করুন, আর পাঠ করতে পারবো না আজকে, আমার শরীর অত্যন্ত খারাপ হয়ে গেছে। সারাদিন আজকে ভিড় ছিল, আর একদম বিশ্রাম হয়নি, তারপরে আবার শরীরটা বিগড়ে গেছে। যা গৌরহরি যা ইচ্ছা তা হবে। এখন যেহেতু ব্রত, সেহেতু হরি কথা বন্ধ করি নাই। আজকে ছেলেরা সবাই বলছিল যে আজকে পাঠ করবেন না, যারা আছে ওরা ছেলেরা করবে। আমার না, আজকে এই প্রসঙ্গটা সমাপ্তি টানার কথা, সেটা একটুখানি বলতে হবে আজকে। তিতিক্ষা, তিতিক্ষা হলো ত্যাগের ছোট ভাই। কারণ ভজনে তিতিক্ষা যদি না থাকে ভজন হবে না। তিতিক্ষা হলো সহ্য গুণ। আমাদের বৈষ্ণব জগতে সহ্য গুণটা কিন্তু একান্তই থাকার দরকার। অথচ অনেক ভক্তদের ভিতরেই দেখা যায় সহ্যের খুব অভাব। আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না, শাস্ত্রের কথা তো আর ফেলে দেবার নয়। বিশেষ করে কিছু মনে করবেন না মায়েরা, মায়েদের সহ্য গুণের খুব অভাব। কি মায়েরা, কথা ঠিক না? কি হ্যাঁ, কথা ঠিক তো? অল্পেতেই মাথা গরম, গালাগালি। আর এটাও আমি দেখেছি মায়েদের মধ্যে চুলোচুলি কিলোকিলিও হয়। তিতিক্ষা, বৈষ্ণব হলে তিতিক্ষা গুণটা একান্তই থাকার দরকার। দেখবেন জীব গোস্বামী, তিনি এক সময়তে, তখন তিনি ভারতবর্ষের মধ্যে অদ্বিতীয় পণ্ডিত সনাতন গোস্বামীর পাদের পরে। ভারতের মধ্যে অদ্বিতীয় পণ্ডিত ছিলেন সনাতন গোস্বামী। আর পরবর্তীকালে কিন্তু জীব গোস্বামী সনাতন গোস্বামী পাদের আসনটাকে রেখেছিলেন, মর্যাদা। একটা কথা বলি, সনাতন গোস্বামী এত বড় পণ্ডিত ছিলেন, মহাপ্রভু পর্যন্ত তার সঙ্গে কথা বলতেন সমীহ করে। আর বেশি বড় কথা বলবো না। জীব গোস্বামী এত বড় পণ্ডিত ছিলেন, অনন্ত শাস্ত্র তিনি হৃদয়ে ধারণ করেছিলেন। অনন্ত শাস্ত্র আপনারা জানেন, শ্রীমদ্ ভাগবতে জীব গোস্বামী পাদের টিকা আছে, সনাতন গোস্বামী পাদের টিকা আছে। জীব গোস্বামী হলেন সনাতনের পুত্র, এই অনুপমের পুত্র। অনুপমের পুত্র হচ্ছেন জীব গোস্বামী। কিন্তু হলে কি হবে? ভ্রাতুষ্পুত্র হলে কি হবে?
অদ্বিতীয় পণ্ডিত। জীব গোস্বামীপাদের ভাগবতের টিকাতে তিতিক্ষার কথা বলা আছে। জীব গোস্বামীপাদ বলছেন, শ্মশ্রু গুম্ফাদিকম তৎ সাধব পরিকীর্তিতা ন তৎ সাধব সমুত্থেন তিতিক্ষা ভবতি ভারতম। এখানে বলছেন, যিনি বৈষ্ণব হবেন, যিনি সাধু হবেন, তার যদি সহ্যগুণ না থাকে সে কখনো সাধু হতে পারবেন না। একটা কথা, তিতিক্ষাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ত্যক্ত্বা, এখানে ত্যক্ত্বা তিতিক্ষা সজনা একটা, আর দুই হলো বৈষয়িক তিক্তম সাধনম নতৎ প্রেক্ষয়তি ভাবতে। এখানে বলছেন, আপনাদেরকে আমি ছোট করছি না, গ্রন্থ বলছেন তাই বলছি, ত্যাগীদের মধ্যেও কিন্তু অনেক সহ্যগুণের অভাব আছে। কি পূর্ণিমাশায়? আবার অনেক ত্যাগী আছে মাথাতে 8800 ভোল্ট আছে। ভোল্ট বোঝেন? এইটা কত ভোল্ট? এখানে 440। কিন্তু একটা কথা, বিশ্বামিত্রের মতো ঋষি, তার কিন্তু 8000-এর উপরে ভোল্ট ছিল না? ওরে বাবা, দুর্বাসা আর এক নম্বর। এরা কিন্তু নাম করা সাধু। জানেন, দুর্বাসারও শিক্ষা হয়ে গেছিল সুদর্শনের কাছে, বালাতে পথ পাননি তিনি। দেখুন, সাধু হয়ে এত ক্রোধ থাকা উচিত নয়। কিন্তু মজার কথা হলো, দুর্বাসাই বলুন আর বিশ্বামিত্রই বলুন, এরা কিন্তু কেউ বৈষ্ণব সাধু নয়। বৈষ্ণব সাধুদের কিন্তু তিতিক্ষা বেশি থাকা দরকার, আর বৈষ্ণবের যে দুর্লভত্ব সে সম্পর্কেও বোধ থাকা দরকার। প্রকৃত বৈষ্ণবের দেখবেন, আমাদের শাস্ত্রে বলা আছে বৈষ্ণব কত বড়, আর ব্রাহ্মণ বৈষ্ণব হলে আরো কত বড়। ব্রাহ্মণানাং সহস্রেভ্য। মাসা কিছু মনে করবেন না, শাস্ত্র বলছেন, আমাকে বাধ্য হয়ে বলতে হচ্ছে। আমি আমার বামনের ছেলে, কিন্তু তাহলেও শাস্ত্র কথা তো বলতে বসেছি, না বলে উপায় নেই। ব্রাহ্মণানাং সহস্রেভ্য সত্রজাদির বিশিষ্যতে, সত্রজাদি সহস্রেভ্য সর্ববেদান্ত পারগ সর্ববেদান্তবিদ কট্যা এক এব বিশিষ্যতে। বৈষ্ণব কত বড় আর সংখ্যায় কত কম, চিন্তা করুন। 1000 ব্রাহ্মণ, এখানে এমনি হেঁজিমেজি ব্রাহ্মণের কথা বলা হয়নি। 1000 ব্রাহ্মণ মানে যারা সদাচারী, নিত্য গায়ত্রী জপ করেন। কালকে পাঠে বলেছিলাম, মনে আছে তো? ব্রাহ্মণের লক্ষণ মনে আছে তোমার? কি? তিলকং যজ্ঞ সূত্রঞ্চ তিসন্না বিষ্ণু পূজনম গায়ত্রাদিং জপেন নিত্যং এতদ ব্রাহ্মণের রক্ষণ। আজকাল দুঃখের বিষয় হল, পণ্ডিত মশাইকেই দেখে শুধু তিলক করে আসেন, কিন্তু আজকাল ব্রাহ্মণরা তিলক করে না। তিলক অবশ্য ব্রাহ্মণদের তিলকের নিশানা আলাদা। এখন তিলকটা পরিবার অনুসারে তিলক হয়। আমাদের নিত্যানন্দ পরিবার, তাই তুলসী পত্র আছে। অন্যান্য পরিবারের অন্য আছে তিলক। কিন্তু কথাটা হলো, ব্রাহ্মণের লক্ষণটাই হলো তিলকং যজ্ঞসূত্রঞ্চ। ব্রাহ্মণের তিলক থাকতেই হবে।
আজকাল কটা ব্রাহ্মণের তিলক আছে তা আমার জানা নাই। আর পৈতা, উপনয়ন, যজ্ঞসূত্র থাকতে হবে। আমার মনে আছে আমি তখন ক্লাস 9-এ পড়ি, বুঝছেন। আমার এক বন্ধু, সে ব্রাহ্মণ, তো কোনক্রমে তার পৈতাটা ছিঁড়ে যায়। পৈতে ছিঁড়ে গেছে, তার বাবা এত কট্টর, ছেলেকে বলল পৈতা তৈরি করে, পৈতায় মন্ত্র সংযোগ করে পৈতা ধারণ করে তারপর খেতে পারবি, নাহলে অন্ন খাবি না। ছেলেটা বলল কি, বাবা পৈতের মধ্যে কি আছে, মনেই তো সব। কি শয়তান দেখুন, আজকাল অনেক ভক্তরাও কথা বলেন, আচরণের কি আছে, মনে থাকলেই হলো। মনে থাকে কি আচরণ না করলে? তো চিন্তা করুন, আমার মনে আছে ছেলেটি পৈতা না পরেই খেয়েছিল, সেই জন্য তার বাবা 3 দিন তাকে অন্ন খেতে দেয়নি, 3 দিন। আর বলেছেন গায়ত্রী জাপ না করলে তোর হাতে আমরা কেউ খাবো না। ওই ছেলেটি আমার বন্ধু স্থানীয়, ও এসে আমাকে কথাটা বলল। আচ্ছা, মানে যেহেতু আমি বামনের ছেলে, সেহেতু আমাকে বলল কি, আচ্ছা তোমার কোনোদিন পৈতা ছেড়ে না? আমি না, পৈতা ছেড়েতেই পারে, কিন্তু আমাদের কিন্তু হিন্দু শাস্ত্রে বলা আছে যতক্ষণ নতুন পৈতা ধারণ না করা হয় ততক্ষণ পর্যন্ত কথা বলা নিষেধ। কথা বলা চলবে না। আচ্ছা, আজকাল পৈতা না থাকলে কথা বলে না পূর্ণিমাটায়? হ্যাঁ, পূর্ণিমাটায় বলছেন পৈতে রেখে দেয় ইচ্ছা করে। চিন্তা করুন ব্রাহ্মণত্ব আজকাল কোথায় গেছে। ওই জন্য দেখবেন আমরা দেখছি যে এই যে বাবারা একটু আগিয়ে এসে বসুন না, এখানে একটু ফাঁকা একটা আছে, শুধু শুধু জায়গা কভার করে কী লাভ? হরি বল। ব্রাহ্মণ আনাং সহস্রেভ্য সত্রজাতির বিশেষতে 1000 ব্রাহ্মণের মধ্যে একজন সত্রজাতি ব্রাহ্মণ পাওয়া যায়। সত্রজাতি ব্রাহ্মণ কি? যারা জন্মের থেকে মৃত্যু পর্যন্ত সব ক্রিয়াকাজ জানেন, তাদের সত্রজাতির ব্রাহ্মণ বলা হয়। আর সত্রজাতি সহস্রেভ্য একান্তিক এই বচন, 1000 সত্রজাতি ব্রাহ্মণের মধ্যে একান্তিক এই বচ একজন বৈষ্ণব হল শ্রেষ্ঠ। আমরা কোথাকার বৈষ্ণব চিন্তা করুন। কি হল বল, আমরা সঠিক বৈষ্ণব হতে পেরেছি কি? মনে তো হয় না। শাস্ত্রে যা লক্ষণ বলছেন সেই লক্ষণে বাবা এখনো আসতে পারেনি, আমি নিজে নিজে স্বীকার করি। কথাটা হলো মহাপ্রভু ছিলেন প্রকৃত ব্রাহ্মণ। কারণ আজকাল যা দেশের পরিস্থিতি হয়েছে তাতে এখানে কেউ থাকলে আমার উপর রাগ করবেন না, সত্যি কথা বলছি। আজকাল বামনের ছেলে মেথরের মেয়েকেও বিয়ে করে না? বলে জাত ধুয়ে খাবো নাকি, যাতে কি হবে, প্রেম হলো বড়। আরে বেটা, প্রেম কাকে বলছিস? প্রেম শব্দের আসলে অর্থই জানে না তারা। আরেকটা কথা, মহাপ্রভু এক সময়তে কালকে মহাপ্রভু একটা লীলা শোনাচ্ছেন না আপনারা, মনে আছে? মহাপ্রভু এক সময়তে তিনি একটু
কড়া প্রকৃতি ছিলেন মহাপ্রভু, কড়া। মহাপ্রভু তখন পুরীতে, তখন দেখলেন জগন্নাথ মন্দিরে অপূর্ব রাগের গান হচ্ছে। রাগ, চৈতন্য চরিতামৃতে রাগের নামও উল্লেখ আছে। মহাপ্রভু শুনছিলেন গুর্জরী রাগ। এখন জানেন, আর রাগের কিন্তু একটা মাদকতা আছে। রাগ মানে বোঝেন তো, রাগ আমরা চড় মারা রাগ না, এটা হলো গানের রাগ, গুর্জরী রাগ। গুর্জরী রাগ গাইছে মহাপ্রভু সেবক গোবিন্দ। মহাপ্রভু আকর্ণ হয়ে শুনছেন ওই রাগ। শুনতে শুনতে হঠাৎ মহাপ্রভুর ইচ্ছা হলো যে গান গাইছে তাকে একবার আলিঙ্গন দেয়, এত অপূর্ব গাইছে, চমৎকার চমৎকার। কিন্তু কে গাইছে তা জিজ্ঞেস করেন নাই। গান শুনে প্রেমের আবেশে মহাপ্রভু ছুটতে ছুটতে চলেছেন। কোথায় যাচ্ছেন? যে গান গাইছে তার কাছে। মহাপ্রভুর সেবক গোবিন্দ, সে বলল, প্রভু যাও কোথায়? কোথায় আজ যাব? এত সুন্দর রাগ গাইছে, তার কাছে যাচ্ছি। হঠাৎ গোবিন্দ বললেন, প্রভু কি ব্যাপার? যে রাগ গাইছে সে কিন্তু নারী, স্ত্রীলোক। কি বললে? সে স্ত্রীলোক? বলে হ্যাঁ। না, গোবিন্দ মহাপ্রভুকে ধরেছেন, যেও না প্রভু, নারী স্ত্রীলোক গান গাইছে, গুর্জরী রাগ গাইছে, তোমাকে শুনতে যেতে হবে না, তার সঙ্গে দেখা করতে হবে না। স্ত্রী শব্দ শুনে মহাপ্রভু থমকে গেলেন। এগুলো কিন্তু তিতিক্ষার লক্ষণ। কারণ মহাপ্রভু ভগবান, তিনি কিন্তু ওই রমণীর কাছে যেতে পারতেন, তাতে কোনো দোষ ছিল না। কিন্তু মহাপ্রভু গোবিন্দের কথায় থমকে গেলেন। থমকে গিয়ে বললেন, কি বললে গোবিন্দ? কে গাইছে? বলে কি নারী। কিন্তু মহাপ্রভু তখন বললেন, সন্ন্যাসীর নারী স্পর্শ কভু কথা নয়। দেখো, নারী স্পর্শ করা সন্ন্যাসীর উচিত নয়। আমি যাব না। ঠিক আছে গোবিন্দ, আজই মোর রাখিলা পরাণ, আজকে তুমি আমার প্রাণ রক্ষা করেছ। কারণ আমি তো খেয়াল করতে পারি নাই কে গাইছে, কেমনভাবে গাইছে বুঝেছি, কিন্তু কে গাইছে অত আমার জ্ঞান ছিল না। কারণ ওই গুর্জরী রাগ শুনে আমি প্রেমের আবেশে ছুটে চলেছিলাম তাকে আলিঙ্গন দিতে। কিন্তু কি সর্বনাশ আমার হতো যদি আমি তাকে আলিঙ্গন দিয়ে ফেলতাম। তাহলে কি হতো? সন্ন্যাস ধর্ম মোর রহিত না কভু, সন্ন্যাস ধর্ম আমার থাকতো না। দেখুন, মহাপ্রভু ভগবান হয়েও তিনি কিন্তু ক্রোধ প্রকাশ করেন নাই, সংযম। গোবিন্দকে বলতে পারতেন যে তুমি তো গোবিন্দ, আমার সেবা করো। কিন্তু আপনারা জানেন হয়তো, আচ্ছা গোবিন্দ আসলে কার সেবক বলুন তো? কে বলল? ঈশ্বর পরিপাদের শিষ্য হচ্ছেন গোবিন্দ। মহাপ্রভুর গুরুদেব তাকে নিযুক্ত করেছেন, তুমি আমার এই শিষ্যটির সেবা করবে। দেখুন, মহাপ্রভু যার আনুগত্য স্বীকার করেছেন এক সময়, কারণ গুরু ভাই তো মহাপ্রভু আর গোবিন্দ। কি করলেন না, তার বাক্যের মর্যাদা দিয়েছেন। একটা কথা আছে, প্রীতির একটা লক্ষণ আছে, জাত সেহি সমাঙ্কিত্বে স্বজনং হি সমাবতা ক্রোধাধিকম আবেশেন উত্তম গতিস্যাৎ ভাবনায়া তথা। এখানে বলেছেন, যদি কোনো উত্তম ব্যক্তি নিজ শ্রেণীর ভক্তকে শাসন করে, নিজ শ্রেণীর ভক্ত কখনো তার প্রতিবাদ করবেন না।
প্রতিবাদ করলে কি হবে? প্রতিবাদ ভজন নষ্ট হয়ে যাবে, থাকবে না। কারণ গুরুজনের বাক্য শ্রবণ যারা ছোট তাদের পালন করা উচিত। আজকাল তো গুরুজনের বাক্য শ্রবণ একটু কমেই গেছে, কমেনি? পূর্ণিমাটা শুধু কমেছে তা না, আরে কি দুঃখের কথা বলবো। এই যে ইয়েতে গেছিলাম না, সোদপুর আছে না, সোদপুর, কলকাতা যেতে সোদপুর গেছিলাম পাঠ করতে। তা আমি গিয়ে দেখি যে বাড়িতে পাঠ করতে গেছি সেই বাড়ির দেখলাম মহিলার বয়স 60 বৎসর, আর ওই কি কয় ওনার স্বামীর বয়স বেশি হওয়া উচিত তো, তাই তো? এটাই তো নিয়ম হিন্দু ধর্মের। আমি ওনার দিকে তাকিয়ে বললাম যে আপনি তো গৃহস্বামী? বলে হ্যাঁ। আপনার বয়স কত? বলে আমার বয়স 33 বছর। 33? আমি বললাম কী করে বিয়ে হলো? ভালোবাসা? উনি বললেন যে না, মানে ওই আমার মামার বাড়ি ছিল তো, মামার বাড়িতে গিয়েছিল ওই উনি, বিধবা তখন ছিল, তা গিয়েছিল, তাই এখন ওনার সঙ্গে আলাপ হওয়ার পরে ওনাকে আমার পছন্দ হয়ে গেল, তাই গলায় মালা দিয়ে নিয়ে বাড়ি নিয়ে চলে এলাম। চিন্তা করুন, সামাজিক অধঃপতন। সামাজিক অধঃপতনে কখনো ধর্ম রক্ষা হয় না। দেখুন এখানে বলা হচ্ছে মহাপ্রভুর কাছে কিন্তু গোবিন্দ ছোট, কিন্তু মহাপ্রভু গোবিন্দের মর্যাদা রক্ষা করেছেন। কারণ গোবিন্দ যে কথা বলেছেন মহাপ্রভুকে সেটা শাস্ত্রসম্মত কথা, অশাস্ত্রীয় কথা নয়। প্রসঙ্গত উল্লেখ্য, শঙ্করাচার্যের জীবনীতে দেখা যায় উনি কাশীতে দশাশ্বমেধ ঘাটে স্নান করছেন। শঙ্করাচার্য কিন্তু খুব অল্প বয়সে দেহত্যাগ করেছেন, সন্ন্যাসী, কিন্তু অতীব সুন্দর দেখতে শঙ্করাচার্য। দশাশ্বমেধ ঘাটে গেছেন স্নান করতে, গিয়ে অল্প বয়স্ক মেয়েরা তার দিকে দৃষ্টি দিতে আরম্ভ করেছিল। শঙ্করাচার্যের এক শিষ্য, তার নাম বিনোদানন্দ। বিনোদানন্দ শঙ্করাচার্যের কানে কানে বললেন, বাবা কি ওই দেখুন কিরম আপনার দিকে তাকিয়ে আছে। বলছে ও তাকানোর দরকার, তাকিয়েছে, আমার তাতে কি? তুমি কি মনে করেছো ও আমার দিকে তাকাচ্ছে বলে আমি ওর দিকে তাকাবো? এটা কখনো হয় না। আমার লক্ষ্য এক জায়গায়, কোথায়? ব্রহ্মবিদ ব্রহ্মৈবা ভবতি, একটাই লক্ষ্য, ব্রহ্মই আমার উদ্দেশ্য। উনি নিরাকারবাদী ছিলেন। ব্রহ্মই আমার উদ্দেশ্য। ব্রহ্ম যদি না পাই তাহলে মানব জীবনটা ব্যর্থ হয়ে যাবে। তাই আমি পুণ্যময় ঘাট দশাশ্বমেধ এখানে স্নান করতে এসেছি। তাতে কোন মেয়ে আমার দিকে তাকালো আর কোন মেয়ে তাকালো না, কোন মেয়ে আমাকে দেখে ফিক করে একটু হেসে দিল, তার হাসিতেই আমি হাসলাম না, এটা করি না কখনো। শঙ্করাচার্যের শিষ্যরা বলেন, গুরুদেব কি ওনাকে শিষ্য করলে হয় না? বলে হ্যাঁ হবে, শিষ্য করলে হবে। তা কী হবে, কী করে শিষ্য হবে আপনার? শোনো, ওকে আগে সংসার ছাড়তে হবে 1 নম্বর। যদি সন্তানাদি থাকে তাও ত্যাগ করতে হবে। আর 3 নম্বর হলো বেদ সম্পর্কে তার অভিজ্ঞতা থাকতে হবে, তবেই ওকে শিষ্য করবো, না হবে না। যাও। শঙ্করাচার্য বিনোদানন্দজি বললেন কি যে বাবা এত গুণ নিয়ে কি আপনার শিষ্য হতে পারবে? ও আপনি তো বেদান্তবিদ, ওকে বেদান্তের কিছু বুঝবে? মেয়ে ছেলে মানুষ, কি বুঝবে? বললেন বুঝবে কি বুঝবে না তা আমার দেখবার বিষয় নয়, এইসব গুণ না থাকলে আমি ওকে কখনো দীক্ষা দিতে পারবো না। কি হলো, শঙ্করাচার্যের দিকে তাকাতে তাকাতে ওই মহিলা বুঝেছেন ওনার কাছে আগিয়ে এলো, এসে প্রণাম করবার ইচ্ছা করলো। বিনোদানন্দজি বললেন গুরুদেবের পায়ে হাত দেবেন না,
দূর থেকে প্রণাম করুন। কেন? মেয়েটা বলছে, কেন? সাধুর পায়ে হাত দেওয়ার অধিকার সকলের আছে, জানেন? সাধুর পায়ে হাত দিলে কোনো পাপ হয় না, বরঞ্চ সাধু আমার পাপ নেয়। আর ভগবানের পায়েও হাত দেওয়া যায়। তখন শঙ্করাচার্য হাসতে হাসতে বললেন, মা, সাধুর পায়েও হাত দেওয়া যায় না আর গোবিন্দের পায়েও হাত দেওয়া যায় না। কারণ অযোগ্য ব্যক্তি কখনো গোবিন্দ চরণ স্পর্শ করতে পারেন না, অযোগ্য ব্যক্তি। তাই নাকি? বলে হ্যাঁ। হরি বল, কথা নয় এখানে। উনি কানে কম শোনেন। মায়েরা এদিকে আসুন না, ছেলেদের জায়গাটা ছেড়ে দেন না। আচ্ছা, এদিকে জায়গা আছে তো, এখানে এদিকে আসুন না মায়েরা। আচ্ছা, শঙ্করাচার্য সেই সময়তে বললেন, শোনো, যতক্ষণ পর্যন্ত তোমার দেহধর্ম আছে ততক্ষণ পর্যন্ত ব্রহ্মপ্রাপ্তি সম্ভব নয়। দেহধর্ম ত্যাগ করতে হবে। দেহধর্ম ত্যাগ মানে হরি বল, 6টা দেহের ধর্ম আছে। কি বলুন তো? সবার জানা এটা। খিতিয়া তেজ মরুদ বোম এখানে ঢুকবে কেন? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যেটা দেহের ধর্মের মধ্যে পড়ে। কামনা কিন্তু দেহ থাকলেই হয়, ক্রোধও দেহ থাকলে হয়, লোভও দেহ থাকলে হয়, মোহ কিন্তু দেহ থাকলে হয়। দেহ না থাকলে কাম, ক্রোধ, লোভ, মোহ থাকবে কোথায়? এটা দেহের ধর্ম বিশেষ। কিন্তু শাস্ত্রে এমন কথাও আছে, ষড়রিপুর থেকে নিষ্কৃতি লাভ করবার ইচ্ছা না থাকলে, ষড়রিপুর প্রভাব থেকে নির্মুক্ত হতে না পারলে তোমার গোবিন্দ চরণও লাভ হবে না। এ কথা কিন্তু আমার কথা না, শাস্ত্র কথা। মহাপ্রভু গোবিন্দকে বলছেন, আজি মো রাখিলা জীবন, আজকে তুমি আমার জীবন রক্ষা করেছ গোবিন্দ। এসো বাবা, তুমি আমার গুরুদেবের সেবক, গুরুদেব আমার কাছে দিয়ে গেছেন তোমাকে, অতএব এসো আমার কাছে, আমি তোমাকে হাত ভরে আশীর্বাদ করছি, গুরুদেবের চরণে যেন তোমার সম্যক মতি থাকে। গোবিন্দ বললেন, প্রভু তুমি নিজে কিন্তু ইচ্ছা করে যাও নাই ওর কাছে, প্রেমের আবেশে গেছো। নিজের ইচ্ছা আর প্রেমের আবেশ দুটো আলাদা জিনিস। প্রেমের প্রভাবে কি হয় জানেন? প্রেমের প্রভাবে কিন্তু বাচ্যস্মৃতি হারা হয়ে যায়। হ্যাঁ, আমাদের দেখুন শাস্ত্রে, ঘৃষ্টং ঘৃষ্টং পুনরপি পুনঃ চন্দনম চারুগন্ধম দগ্ধং দগ্ধং পুনরপি পুনঃ কাঞ্চনম কান্তবর্ণম, এ কথা আমাদের শাস্ত্রবাক্যে আছে। এখন ধরুন, সোনা যতই পোড়াবেন তত উজ্জ্বলতা বৃদ্ধি হবে, তাই নাকি? দগ্ধং দগ্ধং পুনরপি পুনঃ কাঞ্চনম কান্তবর্ণম। আচ্ছা, ঘৃষ্টং ঘৃষ্টং পুনরপি পুনঃ চন্দনম চারুগন্ধম, চন্দন যত ঘষবেন তত তার সুগন্ধ বেরোবে। আচ্ছা, আপনারা চন্দনের কথা বলছি না, ধূপকাঠি, ধূপকাঠি যখন প্যাকেটে থাকে তখন একরকম, যদি ভালো ধূপকাঠি হয় আগুন দিয়ে পুড়তে পুড়তে কিন্তু ধূপকাঠির গন্ধটা আর বিকীর্ণ হয় চারিদিকে। না পুড়লে যেমন নিজে ধূপকাঠি কিন্তু নিজে শেষ হয়ে যায়, কিন্তু সুগন্ধ বিতরণ করে। এটা হলো ধূপকাঠির ধর্ম। ভক্তের চরিত্র ঠিক সেই রকমই, নিজে শেষ হয়ে যায় তবু কিন্তু হরিকথা বিতরণ করে জগৎকে ধন্য করে থাকে। এইটা হলো ভক্তের চরিত্র বা জীবন। রাধারানী প্রসঙ্গে আসছে এবার। রাধারানী শ্বশুরালয়ে গেছেন। শ্বশুরালয়ে যাওয়ার পর ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা ইত্যাদি সখীগণ এরা কিন্তু
রাধারানীকে বলছেন, হে রাধে, আর রাত্রি কেমন কাটলো? রাধারানী বললেন, খুব ভালো। আচ্ছা, কিরকম ভালো তা তো খুলে বলবি না? রাধারানীর উক্তি। রাধারানী বলছেন যে প্রেমের কথা কখনো মুখে প্রকাশ করা যায় না। যায়? কি হরি বল? প্রেমের কথা সবাইকে বলা যায়? ভালোবাসার কথা বলা যায় সবাইকে? এটা একটা কথা কয় না কেন? ভালোবাসার কথা সবাইকে বলা যায়? আপনি আপনার স্বামীকে কতটা ভালোবাসেন তা কি মাইক ফুঁকে বলবেন? কি? কখনো না। ওটা অত্যন্ত গোপন ব্যাপার। ভক্ত ভগবানকে কেমন করে ভালোবাসবে ওটা মাইক ফুঁকে বলার বিষয় নয়। ওটা ভক্ত জানেন আর ভগবান জানেন, আর কেউ না। দেখবেন বিদ্যাপতি বলছেন না, কত বিদগ্ধ জন রস অনুমানই অনুভব কাহুক না পেখ, কহ বিদ্যাপতি প্রাণ জুড়াইতে লাখে না মিলল এক। চিন্তা করুন, জগতে বিদ্বান তো অনেকেই আছেন, কত বিদগ্ধ জন, কিন্তু কত বিদগ্ধ জন রস অনুমানই, তারা রসের অনুমান করে, রসের অনুভব নাই। অনুভব কাহুক না পেখ। কহ বিদ্যাপতি, বিদ্যাপতি বলছেন প্রাণ জুড়াইতে লাখে না মিলল এক। মহাপ্রভুর সঙ্গে এই যে রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাইতি, এরা হলো প্রাণের মানুষ। মহাপ্রভুর প্রাণের মানুষ হচ্ছেন এরা। আমাদের অনুভব না থাকতে পারে, কিন্তু মহাপ্রভুর সঙ্গী যারা, তাদের অনুভব ছিল। আর একটা কথা, রাধারানীর ক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি, সেটা হলো কৃষ্ণপ্রেম কি সেটা কিন্তু রাধারানী যেমন জানতেন আর সখীরাও তেমনি জানতেন। একটা কথা, জড়জগতের কথা বলছি না, কিন্তু প্রসঙ্গটা এসছে বলে দু একটা কথা বলবো। যদি কোনো বিবাহিত পত্নী অন্য কোনো রমণীর সঙ্গে তার পতিকে গল্প করতে দেখেন বা কথা বলতে থাকেন, ভেতর কিন্তু জ্বলে যায়, জ্বলে না? কি হরি বল? কথা কয় না এরা, জ্বলবে না? তখন মনে হয় একটা থাপড় দিয়েও দাঁতটা ফেলে দিই, মনে হবে তখন এত গল্প কিসের। কিন্তু গোবিন্দের সঙ্গে রাধারানীর যে প্রেমের সম্পর্ক, সেখানে কিন্তু ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা এরা কিন্তু কোনো হিংসা, তিতিক্ষা, পরশ্রীকাতরতা এগুলো কিন্তু তাদের মধ্যে ছিল না। কারণ এইসব দোষ থাকলে কিন্তু হরিভক্তিও থাকবে না। ত্যাগ, তিতিক্ষা, সংযম, ব্রহ্মচর্য। আর একটা কথা, মহাপ্রভু এবং শ্রীকৃষ্ণ এদের মধ্যে কিছু তারতম্য আছে। মহাপ্রভুর যে ত্যাগ, কৃষ্ণের কিন্তু এত ত্যাগ ছিল না। ছিল কি? প্রথম কথা, মহাপ্রভু তো বিবাহ করেছিলেন, কিন্তু কৃষ্ণ মহাপ্রভুর মতো দুটো বিয়ে করেছিলেন। কি কটা বিয়ে করেছেন? হরি বল? না না, 16,108 ছাড়া মথুরাগুলো যাবে কোথায়? দ্বারকা লীলায় 16,108। হরি বল। কিন্তু মথুরা লীলায় 3-4 জন ছিলেন। আর বৃন্দাবনে কজন ছিলেন? 100 কোটি। আপনারা চিন্তা করুন, সাধারণ জীবের পক্ষে একাধিক নারী সান্নিধ্য লাভ করা অত্যন্ত কঠিন, কিন্তু এতগুলি নারী একত্র হয়ে গোবিন্দের সেবা করেছেন, কিন্তু তাদের মধ্যে কোনোদিন ঝগড়া হয়নি, অশান্তি হয়নি, গণ্ডগোল হয়নি, আর চুল ছেঁড়াছেঁড়িও হয়নি, কোনোদিন হয়নি। কেন হয়নি? কারণ তাদের লক্ষ্য ছিল একজন। কে বলুন তো? লক্ষ্য সকলেরই একটাই লক্ষ্য, সেটা হলো আমরা যারা আছি সবাই মিলে প্রেমানন্দে গোবিন্দের সেবা করব, এটাই হলো লক্ষ্য। একাধিক জায়গায় চিত্তটা যদি বিভ্রান্ত হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে হিংসা আসবে, ক্রোধ আসবে, পরশ্রীকাতরতা আসবে, মারামারি হবে, অশান্তি হবে।
কিন্তু এটা যখন থাকবে না, কখন থাকবে না? তখনই যদি চিন্তা করে গ্রন্থ শুনলে বুঝতে পারবেন। যদি কোনো ব্যক্তি, এই আমাদের ডাক্তারবাবু বলছেন যে 1 লক্ষে স্থির, বাবা জড় জগতে 1 লক্ষে স্থির থাকা যায় না। যায় কি 1 লক্ষে স্থির? কি মায়েরা 1 লক্ষে স্থির থাকে? কি রে এ কথা কয় না, এরা চুপ করে আছে। 1 লক্ষে স্থির থাকে কি? বাবা মনের মধ্যে কত রকম পুটুস পুটুস করে, তার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আরে চঞ্চল কি আবার, হরিভক্তের আবার অত চঞ্চল কি? চঞ্চলতা তো থাকবে কেন? কিন্তু রাধারানী বলছেন কাকে? ননদিনীকে। ননদিনীকে কুটিলা, সবসময় কূট বুদ্ধি যার। রাধারানী বলছেন যে কি গো তোমার দাদা কোথায়? তখন বললেন দাদা তো শুয়ে আছে। আচ্ছা তুমি কি কাজ করছিলে এতক্ষণ ধরে? বলে সংসারের কাজের অভাব আছে নাকি? না না, তুমি যে কাজ করতে করতে একটা গুনগুন করে কি গান করো, সেই গানটার নাম কি বলো তো? কি গান গাও? কি আর গান গাই বা আধুনিক গান গাই? আধুনিক গান কি বলেন? হিন্দি গান না, তাহলে কি গান গান? তিনি কিন্তু কৃষ্ণ মহিমা কথা কীর্তন করেন। কৃষ্ণ মহিমা কথা কীর্তনের দ্বারাতে জীবের চিত্তবৃত্তি সংশোধন হয়ে যায়, আর প্রাকৃত জগতের সঙ্গীতে চিত্তকে কলুষিত করে। ভক্তের অন্তত এমন গান গাওয়া উচিত নয় যাতে চিত্ত কলুষিত হয়, এটা করা উচিত না। ওই জন্য কিন্তু এখানে রাধারানী বলছেন যে দেখো আমি তো বেশিক্ষণ যাই নাই, বেশিক্ষণ যাই নাই। গেছিলে কোথায় তাই বলো? না না, দেহধর্ম তো একটা আছে, আমি দেহধর্মের জন্য গেছিলাম। কোথায় দেহধর্ম? কি দেহধর্ম করেছো? বলে কেন বাথরুম যেতে হয়। বাথরুম তো ইংরেজি শব্দ, তাই তো বাংলা কি বাথরুমের? হ্যাঁ দেখ কি রে, কি ডাক্তারবাবু? শৌচালয়। এই যে শৌচালয়, আমি শৌচালয়ে গিয়েছিলাম। দেখুন আজ থেকে 5,500 বছর আগের কথা হচ্ছে, তখন কিন্তু বাথরুম ছিল না, শৌচালয়ে গেছিলাম। আচ্ছা শৌচকার্য করতে এত সময় লাগে তোমার? না আমার একটু অভ্যেস আছে, শরীরটা বেশি ভালো নাই তো, তাই আর কি এই শৌচালয়ে যেতে আমার একটু সময় লেগেছে। ও আচ্ছা ভালো। ওই যে তার মা কি নাম? জটিলা। ও তো আরো জটিল, বুঝেছেন? জটিলা বলল শোনো, এই শোন শোন কুটিলা। বলে কি? বাথরুমের নাম করে আবার সেখানে যায় নাই তো? সেখানে মানে কথা বুঝেছেন? কার কথা বলছে? গোবিন্দের কথা বলছেন। রাধারানী বললেন আমার শরীর ভালো নেই, আমি আবার কোথায় যাব? হরি বল। একটা সত্য কথা শুনে রাখুন আজকে, রাধারানী কিন্তু মিথ্যা কথা বললেন। মিথ্যা কথা না? এ মিথ্যায় কিন্তু কোনো পাপ নেই। কেন জানেন? ভগবানের সেবার জন্য যারা 2-1টা মিথ্যা কথা বলেন তাদের জন্য কিন্তু কোনো পাপ হয় না, কিন্তু নিজের ক্ষেত্রে যদি মিথ্যা কথা বলা হয় তাহলে অবশ্যই পাপ হবে, এতে কোনো সংশয় নেই। এখানে কিন্তু রাধারানী বলছেন, কালকে আমরা হংস আর হংসিনীর কথা বলছিলাম না? দেখুন হাঁস, তারও কিন্তু প্রেম। কি করে হলো? হাঁসেরও প্রেম হয়। ইহ জগতে জড় জগতের কোনো হাঁসের কখনো প্রেম হয় না। কিন্তু একটা কথা বলি, হাঁস কিন্তু অত্যন্ত কামুক প্রাণী, আর মানুষ এবং পশুগণের মধ্যে সব থেকে কামুক প্রাণীকে? হরি বল। হ্যাঁ আমি পায়রা কি পশু? পায়রা তো পাখি।
না কুকুরও না, হ্যাঁ হনুমানও না, সাপ। সব থেকে কামক প্রাণী হলো ছাগল। ছাগল ছাগল বোঝেন নাই? ছাগল। ওই জন্য হিন্দুদের ছাগল পোষা নিষেধ, বেশি কামনার জন্য। তাতে সাধন ভজনে বিঘ্ন হয় যদি বাড়িতে ছাগল থাকে। আর কি বলবো, ছাগলের গায়ের যা ভটকা গন্ধ বাবা, সে আর কি বলবো কথায়। আচ্ছা বলুন তো, ছাগল কোথায় বাথরুম করবে, কোথায় পায়খানা করবে, ছাগল কি জানে? কি জেনে করে? আর দেখুন একটা কথা, আমার অপরাধ দেবেন না মায়েরা বাবারা, বাচ্চা বাচ্চা ছাগলগুলো লাফায় না, আবার দেখুন বাচ্চা বাচ্চা ছাগলগুলো আবার মায়ের ঘাড়ের উপর উঠে যাচ্ছে। কি ব্যাপার, এই তুই মায়ের ঘাড়ে উঠছিস কেন? শৈশবকালেই কিন্তু তার ভিতরে কাম জাগ্রত হয়ে গেছে। এটা আমাদের সংস্কৃত সাহিত্যের কথা। ছাগল কিন্তু প্রাণীগণের মধ্যে সব থেকে বেশি কামুক। আর দেখবেন ছাগলের কিন্তু বাচ্চা হয় বেশি, হ্যাঁ না? হ্যাঁ, আর 2 4টে 5টা, আমি 10টা পর্যন্ত দেখি, 10টা। কি করে হলো? দেখবেন আমাদের গ্রন্থে আছে, কাম প্রভাবিত চিত্তানাম না মানবা না পশুত্বং সদা কিন্তু মনুষ্যাদিকং সর্বার্থমেব তৎ হরিভক্তির বিমুচ্যতে। এখানে বলেন হরিভক্তি যাদের আছে তাদের কিন্তু কামনা কম, আর হরিভক্তি যাদের নাই তাদের কিন্তু কামনা বেশি। কারণ কি? এখানে ত্যাগ তিতিক্ষা, 3 নম্বর কি আছে? সংযম। মহাপ্রভু সংযম শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কথা, রাধারানীর কিন্তু সংযম আছে প্রচুর। কারণ রাধারানীর সঙ্গে যখন গোবিন্দের প্রিয়ত্বের আদান প্রদান হয়, তখন রাধারানীর বয়স কত জানেন? কত বয়স? রাধারানীর বয়স কত? 7 বছর 3 মাস। আচ্ছা আপনারা বলুন না কেন, 7 বছর 3 মাসে জড়জগতের কোনো নারী যদি এরকম করে, সেটাকে কখনো গ্রহণযোগ্য মানবে কেউ? কিন্তু আসলে কৃষ্ণ প্রেমটা প্রাকৃত কাম নয়। দেখবেন চরিতামৃতে আছে, কাম প্রেম বহুত অন্তর, কাম অন্ধতমা প্রেম নির্মল ভাস্কর। কাম হলো অন্ধ, প্রেম হলো নির্মল ভাস্কর, মানে সমুদিত সূর্য। প্রেমকে আর কামকে কখনো এক জায়গায় রাখা যাবে না, তাহলে কিন্তু পতন ছাড়া উত্থান হবার কোনো সম্ভাবনা নেই। আরেকটা কথা আছে, অতিরিক্ত কামুক যারা, তারা কিন্তু তাদেরকে সমাজের পতীত বলা হয়। আজকাল বলা হয় না, কিন্তু এক সময় ছিল যারা বেশি চরিত্রহীন তাদেরকে সমাজের পতীত হিসাবেই গ্রহণ করা হতো। একটা কথা বলি, রাধারানী চিন্তা করে দেখুন, এই অল্প বয়সে একটা পদ আছে বিদ্যাপতির, বলবো? অল্প বয়সে মোর সামরসে জর জর, আছে না? অল্প বয়সে মোর সামরসে জর জর, অতি অল্প বয়সে আমার অন্তরে শ্যামের প্রেম জাগরিত হয়েছে। কিন্তু একটা কথা, আসলে রাধারানী তো নারী নন, নারীর চেহারা মাত্র। আসলে কিন্তু কৃষ্ণত্বই আছে ওনার মধ্যে, কৃষ্ণত্ব, তিনি কৃষ্ণই। তাহলে তাকে প্রাকৃতিক জগতের নারী মনে করে যদি তার প্রতি দোষারোপ করা হয়, এটা অন্যায় কাজ হবে। ওই জন্য রাধাকৃষ্ণের প্রেম এটা কিন্তু কখনো প্রাকৃত জগতের কাম বিশেষ নয়। ওই জন্য কিন্তু প্রেমের এত ধৈর্য সহ্য থাকে, প্রাকৃত জগতের লোকের কিন্তু ভালোবাসায় কোনো ধৈর্য নাই। ভালোবাসা হতেও সময় লাগে না, আর ভালোবাসা নষ্ট হতেও সময় লাগে না। কথা ঠিক না? কিন্তু চিন্তা করুন, আমরা যে সময়কার কথা শুনছি পাঠে, আজ থেকে 5300 বছর আগের কথা, এখনও কিন্তু আমরা
সেই রাধাকৃষ্ণের প্রেমের কথা আনন্দ করে শুনছি। শুনবেন এই জগতের কোনো ব্যভিচারী ব্যক্তির সঙ্গে এরকম যদি আচরণ কেউ করে, শুনবেন তার কথা, তাকে ঘৃণা করে সরিয়ে দেবেন। এখানে কিন্তু আমরা দেখতে পাই যে রাধারানী বলছেন যে প্রকৃতই দৃষ্টই স্বভাবজনিতই বলছেন না, আচ্ছা না শাস্ত্রের কথা, হ্যাঁ না ওর মধ্যে এখন যাব না, কথাটা এসে গেলেও না বলে পারি না। ওই জন্য এই কোথায় যাচ্ছি, আরতি করবি কে রে, যাচ্ছ কোথায় এখন রাত্রিবেলা? আচ্ছা, এখানে বলছেন যে প্রকৃতই হে প্রিয়ে সমীরণ মলয় সিঞ্চরণ চলছে। সমীরণ মানে বাতাস, বাতাসে সিঞ্চরণ হয় কি করে? হ্যাঁ, দেখবেন সব বাতাস কিন্তু সুখপ্রদ নয়, ঠিক নাকি? হ্যাঁ, ব্যাপারটা কি, বাতাস তো ঝড় হলেও বাতাস হয়, হয় নাকি? বাতাসে ঝড় হলে বাতাস হয়, সে একটা বাতাস। ঝড়ে কিন্তু মানুষের মৃত্যু হয়ে যায়। কিন্তু দেখবেন আমাদের জীব গোস্বামীপাদের রাসপঞ্চাধ্যায়ে শ্রী জীব গোস্বামীপাদ বলছেন যে, আর ওই ইয়েতে বলেছেন না, রাসমণ্ডলে যখন রাস হচ্ছিল তখন কিন্তু মৃদুমন্দ বাতাস বইছিল। মৃদুমন্দ বাতাস বইতে কি হলো দেখবেন শারদ পূর্ণিমা রজনী আরো মধুময় হয়েছিল মৃদুমন্দ বাতাসে। শারদ পূর্ণিমা রজনী দেখবেন রাসের কীর্তন আছে না, কি কার কার মনে আছে রাসের কীর্তন? ওই যে পাটিকা গান গাইছে, হ্যাঁ আচ্ছা বেশ বেশ, খুব ভালো খুব ভালো। কিন্তু একটা কথা হলো এখানে, যে কথাটা পদে বলা হচ্ছে সে কথাটা মত্ত মধুকর ভৌরণী। দেখুন মধুকর মানে ভ্রমর, সে মত্ত হয়ে গেছে। মধুকর ভ্রমর মত্ত হয় কখন? মধু লোভ যখন হয়, আর বেশি মধু খেলে হয়, হয় নাকি? বেশি মধু খেলে ভ্রমর মত্ত হয়ে যায়। কিন্তু কথাটা হচ্ছে প্রেমের প্রভাব যার ভিতরে যত বেশি, সে তত বেশি প্রমত্ত হয়ে যায়। বাহ্য স্মৃতিহারা, বাহ্য জ্ঞানশূন্যতা, এগুলো কিন্তু প্রেমেরই লক্ষণ। মহাপ্রভু প্রসঙ্গত উল্লেখ্য না, আমাকে তো শ্লোকগুলো শেষ করতে হবে আজকে, তাই তো কথা আছে। হ্যাঁ কি করি, আচ্ছা ছোট করে বলেন একটুখানি। দেখুন আমাদের বল্লভ ভট্ট তিনি বলছেন মধুরঙ্গ মধুরঙ্গ বপুরস্ব বিভোর মধুরঙ্গ মধুরঙ্গ বদনঙ্গ মধুরম ইত্যাদি একটা শ্লোক আছে। গোবিন্দের চরণ থেকে মাথার চুল পর্যন্ত সবটাই মধুর, ঠিক না? আচ্ছা এটা কি কোনো সঠিক সময়ের জন্য? সব সময় কেন বলুন তো? আমাদের চুল কাঁচাও থাকে আবার পেকেও যায়। আচ্ছা গোবিন্দের 125 বৎসর বয়স পর্যন্ত গোবিন্দের একটা চুলও পাকে নাই, কেন পাকল না? এটাই হলো প্রকৃতির বৈশিষ্ট্য। জগদীশ্বরের নিজের ইচ্ছায় চলেন, প্রকৃতির ইচ্ছায় চলেন না। ওই জন্য দেখুন এই যে আমরা দেখি যে চুল পেকে যায়। আর একটা কথা বলি, এই যে আমরা কথা বলছি কী দিয়ে খায়, চিবাই কী দিয়ে? দাঁত দিয়ে চিবাই, দাঁত পড়ে যায় না? কি বয়স দাঁত পড়ে না? গোবিন্দের 125 বছরে দাঁত পড়েছিল? পড়েনি। কি ব্যাপার? দেখবেন গোবিন্দের 125 বছরে কিন্তু পদস্খলন কোনোদিন হয়নি। পদস্খলন মানে চলতে চলতে স্লিপলি একটুখানি এদিক ওদিক হয়ে যাওয়া। কাদের হয়? মানুষের হয়, কিন্তু ভগবানের তা কখনো হয় না। এটা বুঝতে হবে আগে। চিন্তা করুন, মহাপ্রভু পুরীতে জগন্নাথের সামনে নাচছেন, নৃত্যকীর্ত করছেন,
আচ্ছা, কতগুলো সম্প্রদায় ছিল? 7 সম্প্রদায় কইল 24 গায়ন চৈতন্য চরিতামৃতে। এতগুলো সম্প্রদায় মহাপ্রভু কী করেছেন জানেন? হঠাৎ ভক্তরা থাকে, সবার মনে মনে একটা দুঃখ ছিল যে গৌরহরি একটা সম্প্রদায়ে থাকবেন, আমাদের কপাল খারাপ, ওই জন্য আমরা তাকে সম্প্রদায় পাবো না। কিন্তু মহাপ্রভু দ্বারকালীলার কথা স্মরণ করে, এক এক গোপী এক এক কৃষ্ণ, সে কথা স্মরণ করে ওই যে 7টা সম্প্রদায় হয়েছিল, সম্প্রদায় প্রত্যেক সম্প্রদায়ে কিন্তু গৌর 2 হাত তুলে প্রেমানন্দে হরি বলে নাচছেন। কী করে হলো? সকলেই দেখছেন মহাপ্রভু আমার পাশে আছেন। চরিতামৃত দেখবেন, সকলেই দেখতে পাচ্ছেন মহাপ্রভু আমার পাশে আছেন, তা না, সবার সঙ্গেই কিন্তু নৃত্য কীর্তন করছেন। কী করে হলো? এটা হলো ভগবানের বৈভব। ভগবানের বৈভবের ফলে এটা জীবের পক্ষে কখনো সম্ভব নয়। তবে একটা কথা, লোকনাথ বাবার জীবনীতে আছে, লোকনাথ বাবা এক সময়ে এক শিষ্যের সঙ্গে কথা বলছিলেন। তো ওই যে শিষ্যা এসছেন একজন, তার স্বামী এক জায়গায় গেছিলেন সাংসারিক কাজে। সেখানে গিয়ে দেখেন লোকনাথ বাবা ওখানে দাঁড়িয়েছেন। একই লোকনাথ ওখানে দাঁড়িয়ে আছেন, আবার তার স্ত্রীর সঙ্গে কথা বলছেন। কী করে হলো? এটা হলো লোকনাথ বাবার হলো যৌগিক বিভূতি, এটাকে বলা হয়। একে যৌগিক বিভূতি বলা হয়, এটা কিন্তু ঈশ্বরত্ব নয়, ভুল করবেন না। আজকাল সত্যি কথা বলতে গিয়ে আমি সেদিন ওই পাঠে গেছিলাম না, ওই যে কী জায়গাটার নাম, কী জায়গায় গিয়েছিলাম, কোন ক্লাবে, অ্যাথলেটিক ক্লাব। হ্যাঁ, অ্যাথলেটিক ক্লাবের ছেলেরা আমাকে পাঠের পরে নিয়ে গেলাম একটা মন্দিরে, গেলাম সেখানে দেখতে। গিয়ে দেখলাম যে লোকনাথ বাবার মন্দির, হ্যাঁ, ন্যাশনাল স্পোর্টিং ক্লাব, লোকনাথ বাবার মন্দির। আর একটা মজার জিনিস দেখলাম কি জানেন, এটা আমার দেখে খুব খারাপ লেগেছে। দেখলাম লোকনাথ বাবার মাথায় ময়ূরপুচ্ছ দিয়েছে, ময়ূরপুচ্ছ। আমি বললাম, এই বাবা, আমার যে ছেলেরা আমার সঙ্গে ছিল, এই হয় পূজারীকে বল এখনই ময়ূরপুচ্ছটা নামে দিতে। কারণ কৃষ্ণ ছাড়া অনন্ত ব্রহ্মাণ্ডে ময়ূরপুচ্ছ কেউই ধারণ করেন না। এটা হলো কৃষ্ণের মর্যাদা। আর কি, ময়ূর যেহেতু নিষ্কাম পাখি, সেহেতু নিষ্কামতার প্রতীক হচ্ছেন কৃষ্ণ, যার জন্যই তিনি কিন্তু ময়ূরপুচ্ছ ধারণ করেছেন। ওরা বলল, কেন? লোকনাথ বাবাই তো কৃষ্ণ। আমি তোমার মারবো এক চড়, লোকনাথ বাবা কৃষ্ণ। শোনো একটা কথা বলি, লোকনাথ বাবার বার্ধক্য এসেছিল, বার্ধক্য আসে নেই? কি পূর্ণিমাটায় বার্ধক্য আসে নাই, কিন্তু দৈহিক বৈক্লব্য জাতীয় দোষ এটা কিন্তু জীবের হয়, ভগবানের কখনো হয় না। অতএব সেজন্য এখানে কিন্তু লোকনাথ বাবার বার্ধক্য এসেছে। লোকনাথ বাবার বাল্যকাল ছিল, যৌবন ছিল, প্রৌঢ়ত্ব ছিল, বার্ধক্য এসেছে। তার মানে উনি তো অনেকদিন অবশ্য বেঁচে ছিলেন যোগ প্রভাবে, কিন্তু কৃষ্ণের এক নাম দেখবেন, যোগেশ্বরম ধনুর্ধরম, শাস্ত্রে আছে। কৃষ্ণ হলেন যোগীগণেরও ঈশ্বর। অতএব শুধু তাই না, রামচন্দ্র ধনুর্ধর, এ কথা ঠিকই, কিন্তু রামচন্দ্রেরও কোনোদিন বার্ধক্য আসে নাই। এসেছিল কি? দেখেছেন কোনোদিন? আচ্ছা, আরেকটা কথা বলি, রামচন্দ্রের বার্ধক্য আসেনি। আর রামচন্দ্রের পরে কে? কৃষ্ণ। কৃষ্ণের কোনোদিন বার্ধক্য আসে নাই। 2 নম্বর, মহাপ্রভুরও কোনো বার্ধক্য ছিল না। এছাড়া যারা ঈশ্বর নন, তারা এসেছেন, তাদের প্রত্যেকেরই বার্ধক্য এসছে। ওই জন্য একটা ব্যাপার কি, নবকিশোর নটবর রূপটা কিন্তু কৃষ্ণের 125 বছর পর্যন্ত ছিল। কৃষ্ণের নবকিশোর, তার মানে
কিশোরটায় মাত্র পদার্পণ করেছেন, এই অবস্থা যার, তিনি নবকিশোর। তাহলে কি বলবেন এখানে? দেখলে মনে হতো 15 থেকে 16 বছরের ছেলে। হরি বল। একটা কথা মনে পড়ে গেল, বলে দিই, যা হোক। আজকে আমাকে ভক্তরা আগের থেকে সাবধান করেছে, আজকে আধ ঘন্টার বেশি পাঠ করবেন না, যতক্ষণ পারি করি, তারপরে আধ ঘন্টা হবে না 2 ঘন্টা হবে, সে গৌরহরি জানে। হ্যাঁ, 7:20 বেজে গেছে, যাকে। আচ্ছা দেখুন, এক সময় মানে দৃষণ সমাবৃষ্টি লক্ষণ প্রভূতের সদা, এখানে বলছেন লক্ষণ এক সময় রামচন্দ্রকে জিজ্ঞেস করেছিলেন যে প্রভু একটা কথা বলি। বলে কি? আপনার বয়স কত হলো? বলেন আমার বয়স সেটা আমার মা জানে, আমি বলতে পারব না, কারণ আমি কোনোদিন বয়সে হিসাব করি নাই। পণ্ডিত মশাই, রামচন্দ্র কত বছর ছিলেন? হ্যাঁ, হরি বল। রামচন্দ্র কিন্তু মাত্র 63 বছর ছিলেন, 63 বছর। আর বামনদেব কতক্ষণ ছিলেন? বামনদেব মাত্র 10 মিনিট, 10 মিনিট। মৎস্যদেব কতক্ষণ ছিলেন? ওই 2 মিনিট থেকে 3 মিনিট। আচ্ছা, সবাই কিন্তু এসেছেন আর চলে গেছেন, কিন্তু কৃষ্ণ তার ঈশ্বরত্বকে বোঝাবার জন্যে 125 বৎসর থেকেও তিনি নবকিশোর নটবর, 125 বছর থেকেও। একটা কথা বলি, তুঙ্গবিদ্যা নাম্নী সখী বৃন্দাবন লীলায় কৃষ্ণের দিকে তাকিয়ে একসময় বলেছিলেন যে হে কৃষ্ণ, তোমার বয়সটা বড্ড অল্প, তোমার সঙ্গে ভালোবাসা করতে একটুখানি কুণ্ঠিত হয়, তাই তোমাকে বলছি কি তুমি বয়সটা একটু বাড়িয়ে দাও। গোবিন্দ বলেন তুমি এক কাজ করো, আমি বুড়ো হলে তবে আমার কাছে এসো। রহস্য করে বলেন, তুমি বুড়ো হলে আমার কাছে এসো। তুঙ্গবিদ্যা তখন বললেন বুড়ো হলে কেউ বিয়ে করে নাকি? একটা কথা, প্রেম করবো না, তোমাকে বিয়েই করবো বলেছেন। কৃষ্ণ বললেন ব্রজলীলায় আমি কখনো বিবাহ করি না, কারণ দেখবেন সমুত্তস্থ ব্রজন দেবী সংখিন্নাই সমাবস্থিতান গোপো গোপে সমলঙ্কিতামপি দৃষ্টতে সদা প্রভু। কৃষ্ণ আসলে কিন্তু প্রভুই, একলে ঈশ্বর কৃষ্ণ আশ্রাবৃত্ত, আমরা হলাম দাস, তিনিই একমাত্র প্রভু, এছাড়া কেউ প্রভু নাই। এটা কিন্তু চৈতন্য ভাগবতের সত্য বাক্য। কিন্তু একটা কথা, প্রভু আর দাস, শ্রীকৃষ্ণের দ্বারকালীলাতে যিনি সেবক ছিলেন, সেবক, তার বয়স কিন্তু কৃষ্ণের প্রায় সমান সমান বয়স ছিল। এখন দ্বারকালীলা তো অনেকদিন করেছেন তিনি। আরেকটা মনে আছে আপনাদের, এক একটি পত্নীর গর্ভে কতগুলো করে সন্তান হয়েছে? আচ্ছা, এই যে এতগুলো সন্তান হলো, সংখ্যা কত? হ্যাঁ, কত হলো? হ্যাঁ, সব ব্যর্থ হয়ে গেল কথাগুলো। 1,60,000 নয়, এটা মনে রাখতে হবে। বৃন্দাবন লীলা, দ্বারকা লীলা আর মথুরা লীলা, 3টে লীলাতে কিন্তু গোপবংশের হিসাব যা ভাগবতে দেওয়া আছে তাতে কিন্তু 56 কোটি। 56 কোটি। আচ্ছা, কৃষ্ণ আসলে যদুবংশে জন্মেছেন। অবতীর্য যদুর্বংশে ভগবান ভূত ভাবন, ভাগবতের 10ম স্কন্ধে আছে না, ভগবান যদুবংশে জন্মেছেন। কিন্তু ব্যাপারটা হলো দ্বারকা লীলায় যখন ছিলেন অনেক রাজার কন্যাকেও তিনি বিবাহ করেছিলেন।
অনেক রাজকন্যাকেও বিবাহ করেছিলেন, এমন প্রমাণ ভাগবতে আছে। আমরা দেখতে পাচ্ছি। একটা কথা বলুন, আপনারা বৃন্দাবন পরিক্রমা করেছেন তো? কি পরিক্রমা করেছেন না বৃন্দাবন পরিক্রমা? গোবিন্দের বিবাহস্থল দেখেছেন? হ্যাঁ, ভান্ডির বনে গোবিন্দের বিবাহস্থল, রাধা গোবিন্দের বিবাহ হয়েছিল সেখানে। কিন্তু একটা কথা বলতে হয়, এটা তাত্ত্বিক ব্যাপার। এটা গোবিন্দের বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু বিবাহ হলেও আসলে কিন্তু ওটা বৈধ নয়। কারণ ব্রজলীলাতে কৃষ্ণ কাউকে বিয়ে করেননি। ব্রজলীলায় কারণ বিবাহের বয়স হয়েছিল কি তখন? বৃন্দাবন লীলাতে 10 বছর 8 মাসে বিয়ের বয়স হয়েছিল, তাহলে বিয়ে করেন কি করে? কিন্তু বিবাহের অভিনয় মাত্র হয়েছিল, খেলতে খেলতে বিয়ে হয়েছিল। খেলতে 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 বিয়ে হলটা বিয়ে বলে। দেখেন না, বাচ্চারা বর তৈরি করে, পুতুল তৈরি করে, করে না? বাচ্চারা করে না? আবার পুতুলের বিয়ে দেয়। আবার আমি দেখেছি ছোটোবেলায়, বুঝেছেন, দেখেছি নেমন্তন্ন করে সব বন্ধু বান্ধবীদের। কি খাওয়ায় বাবা? কচু, মাটি আর সব কী কী দিয়ে ওরা কিন্তু খায়। আর কি মুখ, শুধু এই মুখের তিনি মুখ নাড়ে, খেলে তো মুখ চলে যাবে, কি বলেন? কিন্তু এটা কিন্তু একটা কার্য মাত্র, ব্যবহারিক বিষয় নয়। যার জন্য এখানে কিন্তু বলছেন গোবিন্দ যে বিবাহ করেছিলেন ভান্ডির বনে, সে বিবাহ কিন্তু ব্রাহ্মণ এসেছিল, মন্ত্র পড়িয়েছিল, সবই হয়েছিল, কিন্তু হলে কি হবে? রাধারানীর বয়স তখন বিবাহযোগ্যা হন নাই। হরি বল। কিন্তু মজার কথা, দ্বারকায় গিয়ে বিয়ে করলেন কেন? প্রশ্ন আসতে পারে। মথুরায় গিয়ে খুব জায়গায় বিবাহ করলেন কেন? এর কারণটা কি? তার কারণ হলো কৃষ্ণের অতিমর্ত চরিত কথা, যেটা শাস্ত্র বাক্য, অতিমর্ত চরিত কথা কৃষ্ণের, তাতে লীলারসের আস্বাদনের বিভিন্নতার জন্যই কিন্তু কৃষ্ণের এইসব বিবাহ, অবিবাহ, অন্যান্য ক্রিয়াকর্ম এগুলো হয়ে থাকে। ভগবান ইচ্ছাময়, তিনি ইচ্ছা করলে 16,000 কেন 50,000 বিয়ে করতে পারেন। কিন্তু লোড নিতে পারবে কি এখানকার ছেলেরা আজকাল? কথা কয় না কি বাবা? আপনারা লোড নিতে পারবেন? দুটোর জায়গা 3টে বিয়ে হলে? কথা কয় না? হ্যাঁ, আর তুমি পাচ্ছ না দেখে কেউ পারবে না? চিন্তা করুন, লোড নেওয়াটা একটা কিছু। আপনারা মায়েরা আমার অপরাধ নেবেন না, নারীদের দায়িত্ব নেওয়াটা কিন্তু একটা কঠিন কাজ। ভালোবাসা আছে ঠিক কথা, কিন্তু ভালোবাসা বেশি দিন টিকিয়ে রাখা খুব শক্ত। বুঝলেন? জীবনে এমন একটা সময় আছে যে সময় ভালোবাসা থাকে না, শুধু কর্তব্যটুকুই থাকে। ঠিক না কথাটা? শুধু কর্তব্যটুকু থাকে, ভালোবাসা কোথায় উড়ে চলে যায় মনে মশায়, ঠিক নাকি? দেখুন রাধারানী কি বলছেন। রাধারানী বলছেন যে এখানে পরেশটুকে আসলে আমরা দেখব, তিনি বলছেন আচ্ছা, এখানে বলা হলো যে পদার্থ যদুর্লেখম সময়ত্বাম উপতিষ্ঠিতা জটিলয়া আতিকুষ্ঠয়া মানয়া শশাঙ্কৌ শ্রুতভয়পন্তৌ। এখানে বলছেন যে রাধারানী যখন পৌঁছেছিলেন তখন জটিলা কুটিলা কিন্তু ছিলেন। মজার ব্যাপার, এখানে কিন্তু শ্লোকে বলা হচ্ছে রাধারানী যখন বাড়ি ফিরে যাচ্ছিলেন তখন কিন্তু জটিলা তার পিছু নিয়েছিল। কথা বোঝা গেল? জটিলা তার পিছনে পিছনে আসছিলেন। আর অবিন্যস্ত বস্ত্র রাধারানীর, সেটা বিন্যস্ত হয় নাই। পেছন দিক থেকে জটিলা বলল কি, রাধে কি ব্যাপার, কাপড় খুলে যাচ্ছে কেন, ভালো করে পরো। রাধারানী পেছন দিকে তাকিয়ে দেখেন জটিলাও সর্বনাশ করেছে।
কি সর্বনাশ, বাড়ি গিয়ে বোধহয় গলাই কাটবে, এতে কোনো সংশয় নাই। আবার হঠাৎ মনে মনে চিন্তা করলেন, গোবিন্দ যার সহায় আছে তার গলা কখনো কাটা যায় না। কাটা যায়? ভগবান সহায় থাকলে কিচ্ছু করতে পারবে না, করতেও পারেননি তখন। আপনারা যারা প্রবাসে গেছেন, প্রবাসী তো আছে না, হ্যাঁ, প্রবাসে একটা জায়গা আছে, আমি সেই জায়গাটা আপনাদেরকে নিয়ে যেতে পারিনি, যারা আমার সঙ্গে গেছেন, যা নিয়ে যেতে পারেনি। ভগবান যেখানে অন্তর্ধান লীলা করেছিলেন তার পাশে একটা ছোট্ট মন্দির আছে, কুটির। এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী থাকেন। আমি ওই গোবিন্দ মন্দিরের পূজারীর কাছে শুনলাম, আমাকে বললেন কি, মহারাজ, বলে কী ব্যাপার, রাধারানীর অন্তর্ধান স্থানটা দেখে আসুন। গেলাম ওখানে, কাউকে নিয়ে যায়নি, একাকে গেছি। গিয়ে দেখি ব্রাহ্মণ আর ব্রাহ্মণী কাঁদছে। আমি বললাম যে, মা আপনি কাঁদছেন কেন, কী হয়েছে? বলে রাধারানীকে হারিয়েছি তো, বিরহ সহ্য করতে পারছি না, কি করব, কার চোখে জল আসছে, কী করবো? আরে মা, রাধারানী তো হারিয়ে গেছেন 5000 বছর হয়ে গেছে, আপনি এখনও কাঁদছেন, আপনার বয়স কত? বাট আমার বয়স বেশি এখনো হয়নি, রাধারানীর মতো নয়। তাহলে কত এখনো বয়স? বলে আমার 147 বছর বয়স। কথা বুঝলেন? 147 বছরের বৃদ্ধা, কিন্তু মজার কথা শুনুন, এখনও তার সতীত্ব অটুট আছে। তিনি দিব্যি সিঁদুর একবার জলজল করে লাগিয়েছেন এখানে, আর ওই লাল পেয়ে শাড়ি পরেছেন। আমি বললাম, মা রাধারানী কি এখানে আসেন এখন? বলছেন, বাবা তোমার সঙ্গে কেউ এসেছে কি? আমি না, আমি একা এসেছি। তাহলে বাবা শোনো, তোমার কানে কানে কথা কই। কি ব্যাপার? ওই মহিলা তখন আমার কানের কাছে মুখ নিয়ে বললেন, রাধারানীর প্রত্যেক দিনই আমি সৌভাগ্যক্রমে দর্শন পাই, প্রতিদিন দর্শন পাই আমি। তখন আমি বললাম, মা আপনার চরণধুলি আমার মাথায় একটু দেন, কারণ আপনাদের মতো বৈষ্ণবের চরণধুলি যদি আমার মাথায় থাকে, আমি কোনো না কোনো দিন প্রাণ ভরে রাধারানীকে দর্শন করতে পারবো, এতে কোনো সংশয় নেই। এখানে কিন্তু বলা হচ্ছে অবিন্যস্ত বস্ত্র কে দেখল? জটিলা দেখল। রাধারানী ঘরে যেতে জটিলা ধরেছে রাধারানীকে, রাধে কোথায় গেছিলে? এবার ললিতাকে জিজ্ঞেস করো, ললিতাকে কি ব্যাপার? বলে আর কি আর ব্যাপার। ললিতাকে ধরেছেন জটিলা, এই কোথায় গেছিল রাধারানী, কোথায় গেছিল? তখন বললেন, কোথায় যাবে, সত্যি কথা বলি। বলে কি? রাধারানীর মাথা গরম হয়েছিল, মাথা গরম হয়েছিল, ওই জন্য এই যমুনার জলে আমি একটুখানি মাথাটা ডুবিয়ে দিয়ে আসলাম। ও আচ্ছা, কিন্তু এরকম একটা লীলা হয়েছিল এক সময়তে। মজার কথা, যমুনা দেবীতে মাথা দেবার সময়, সেই সময়কার কথা, আমি যখনকার কথা বলছি, সেই সময়কার কথা দেখা গেছে যে যমুনা দেবী স্বয়ং প্রকটিত হয়ে তার মাথায় জল দিয়েছিলেন। নদী নয়, যমুনা নদী স্বয়ং প্রকটিত হয়েছিলেন সেখানে, রাধারানী মাথায় জল দিয়েছিলেন। তখন জটিলার সামনে ললিতা কিন্তু এক বর্ণ মিথ্যা কথা বলেননি। বলেছেন কি মিথ্যা? সত্যই বলেছেন, মাথা গরম হয়েছিল তাই আমি মাথায় জল দেবার জন্য। ওই একটা জায়গায় একটুখানি গড়বড় বলেছেন, আমি মানে কে? আমি মানে যমুনা। যমুনা গিয়েছিলাম যমুনাকে মাথায় জল দিতে। তার জটিলা বললেন, বাড়িতে কি জল নাই, মাথায় জল দিতে পারো না? বৌমাকে নিয়ে যমুনা জল দিতে গেছি রে। বললেন, ওই যে রাধারানী বললো না যে যমুনায় জল খুব ঠান্ডা, একটু জল দিলে মাথাটা একটু শান্ত হবে, ওই জন্য আমি দিতে গেছি। তোমার তাতে কি? ললিতা বলছেন, তোমার তাতে কত কৈফিয়তের কী প্রশ্ন আছে? তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা ভালো, মাথা ঠান্ডা করতে গেছে ভালো, বস্ত্র অবিন্যস্ত কেন? এরা হলো শয়তান, বুঝলেন? কাপড় চোপড় ঠিক নাই কেন? তার মানে মাথায় ঘোমটা নাই কেন? রাধারানী তখন বললেন, জটিলা একটা কথা বলি, রাস্তায় কি কোনো পুরুষ চলাফেরা করছে এখন? বলো।
না, এত ভোরবেলা চলাফেরা করছে না, কিন্তু তবুও তো আবরণ রেখে রাস্তায় নারীর চলা উচিত। বলেন আবরণ ততক্ষণই থাকে যতক্ষণ মাথা গরম না হয়। মাথা গরম হয়েছে বলে আমি ঘোমটা খুলে ফেলেছি, কি করবো, আর কিছু করার নাই সেখানে। ললিতা বললেন, রাধারানী তুমি আজকে বাঁচিয়ে দিয়েছ। হ্যাঁ সত্যি, এই কথা চিন্তা করছেন। কিন্তু পরেশকে একটা চমৎকার কথা বলে দেওয়া হয়েছে, কি বলবো, আজকে কী করে শেষ করবো, হ্যাঁ তো আরতি দেরি হয়ে যাবে। আচ্ছা, কীরকম জানেন, বরতানকৃত্তাম অতিরতিরাম তৃষ্ণা বাপে নিয়তন্তৌ ব্রজপৌর সংকতৌ ভ্রংশ কুল ভ্রুকূট কুরুচিবা মুন্নয়ন্তৌ ভীতৌ পৃথকৌ গণবর্তমানে চ অপন্নমান্তৌ। এখানে কিন্তু মূল শ্লোকে বলা হলো যে এখানে ভীতৌ, একটা ভীত হলে এক বচন, ভীতৌ হলে বহু বচন, এখানে হলো ভীতৌ। তার মানে ললিতা ওই জটিলাকে বললেন যে শোনো, রাধারানী একটু ভীত, এমনিতেই ভীত। আমরা সখীরা, যে ভীতৌ বলা হচ্ছে, আমরা সখীরা আমরাও কিন্তু রাধারানীর সঙ্গে ভয় পাই, ওই জন্য ভীতৌ শব্দ প্রয়োগ। আমরাও ভয় পাই। কাকে ভয় পাও? তখন বললেন, কাকে আর ভয় পাবো, যমকে বড্ড ভয় করে। হ্যাঁ কেন? বলে দেখো, আমি গতকাল রাত্রে একটা স্বপ্ন দেখেছি, যম এসে তোমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। কাকে বললেন? হ্যাঁ, কুটিলাকে বললেন, যম এসে তোমাকে টেনে নিয়ে যাচ্ছে, আমি দেখলাম স্বপ্নে। তখন জটিলা বললো, আরে বাপরে, সে কি রে, কখন দেখেছো স্বপ্ন? বলে স্বপ্ন দেখেছি ঠিক ভোরবেলা, তারপরে আর ঘুম হয় নাই। তাই নাকি? বলে হ্যাঁ। তখন জটিলা বললে, তার ভোরের স্বপ্ন শুনেছি সত্যি হয়, তাহলে কি মরণ আমার নিকটে নাকি? হ্যাঁ, আর একটা কথা বলে দিলেন, আচ্ছা যম আমাকে নেবে কেন? তখন ললিতা বললেন, যারা কৃষ্ণ বলে না তাদের যমেই নিয়ে যায়। কি বাবা, কথাটা মিথ্যে কি? যারা কৃষ্ণ বলে না তারা যমযোগ্য অপরাধী, যমযোগ্য, যম তাদের নিয়ে যায়। জটিলা কৃষ্ণ বিদ্বেষী বটে, কিন্তু আর কথা হলো যে এখানে না, আমি বলবো না, আজকে বলবো না, তার শ্লোকে যেতে পারবো না। পরের শ্লোক দেখুন, আমরা দেখছি বামে চন্দ্রাবলী পরিজনান, কি ব্যাপার এখানে বলছেন। আর কি, যুদ্ধ বৃদ্ধান পরমৃতে কৃষ্ণং পশ্চাৎ কুটিলাকৃতি জটিলা সমাবস্থিতান মণ্ডমান। এখানে বলছেন কি বিপদ, কৃষ্ণ ভজনেও বিপদ আছে জানেন। তিনজন পেছনে লেগেছে, তিনজন রাধারানীর পেছনে। কে কে? হ্যাঁ, আর কে? হ্যাঁ, জটিলা, কুটিলা আর বিপক্ষিয়া সখী হলেন চন্দ্রাবলী। তিনজন লেগেছেন রাধারানীর পিছনে একসঙ্গে। ওরে বাবা, একসঙ্গে লাগাতে কি হলো জানেন, আরও কিছু লোক এসে গেল, ঘোষপল্লীর লোক। ঘোষপল্লী বুঝছেন তো? হ্যাঁ, কি কি বলেন? আনন্দ? আরে না না, ঘোষপল্লী মানে নন্দা মহারাজের বাড়ির আশপাশের লোকেরা দেখলেন যে তখন ওই যে ঘোষপল্লীস্থ বেশ কিছু লোক তখন বেরিয়ে পড়েছে। বেরিয়ে পড়াতে আরও সংকুচিত হয়েছেন চকিত চিত্তে, মানে আমাদের এখানে সংস্কৃতে চকিত শব্দের উল্লেখ আছে। চকিত চিত্তে তখন কিন্তু একেবারে মানে আনন্দ কি আনন্দ, গোবিন্দকে ছেড়েছেন, আনন্দ আছে, তার দুঃখ আছে, তার ভেতরে হলো ভীতি। কি ভীতি? ঘোষপল্লীর লোক আর হলো
2 নম্বরে আছে জটিলা, 3 নম্বরে আছে কুটিলা, 4 নম্বরে আছে চন্দ্রাবলী। ও বাবা, শত্রুপক্ষিয়া ব্যক্তি, বুঝলেন? কিন্তু হঠাৎ দেখলেন ঘোষপল্লীর থেকে চন্দ্রাবলী বেরিয়েছে। চন্দ্রাবলীকে দেখে রাধারানী তখন বললেন, এই বলে কি ব্যাপার, এই ললিতা, ও আবার কোত্থেকে এলো? তখন বললেন গোবিন্দ দর্শনে যাচ্ছে। সখীরা বলেন গোবিন্দ দর্শনে যাচ্ছে। রাধারানী কিন্তু একটা উত্তরও দিলেন না। আপনারা বলবেন রাধারানীর ক্রোধ অথবা হিংসা বোধহয়, না, রাধারানীর ক্রোধও নয়, হিংসা নয়। কারণ তিনি জানেন গোবিন্দকে দর্শন করার অধিকার মিত্রেরও আছে, শত্রুরও আছে। সবাই গোবিন্দকে দেখতে পারেন, অধিকার নাই কার। একটা লোক যদি দুষ্ট চরিত্র হয়, সে যদি কখনো সাধুসঙ্গ পেয়ে যায়, তার কি কৃষ্ণ বলবার অধিকার নাই? হরিনাম করার অধিকার নাই? তার কীর্তনে যাওয়ার অধিকার নেই? পাঠে যাওয়ার অধিকার নেই? আছে, আছে। কিন্তু কখনো কখনো কোনো কোনো ভক্তদের দেখা যায়, পূর্বজীবনে কোনো ব্যক্তি যদি অসৎকর্ম করে থাকেন, তারা যদি পাঠে আসেন, আড়ে আড়ে তাকিয়ে বলে এই লোকটা সেই না? হ্যাঁ, কি ডাক্তারবাবু পণ্ডিত মশাই বলে না, এ লোকটা সেই না? কে 4টে বিয়ে করেছিল? দেখবেন ভাগবত পাঠ মাথায় উঠে গেল। তখন কে কার 4টে বিয়ে করেছে, কে 3টে বিয়ে করেছে, কে 2টো বিয়ে করেছে, এই নিয়ে তাদের কথা। আর পাঠ শুনে যাবার সময় সেই লোকটার চরিত্রে 12টা বাজিয়ে দিচ্ছে। সংস্কৃতটা বলো, সংস্কৃতটা বলো। সংস্কৃত মনে নেই? গোবিন্দ, আমারও মনে নেই। আর প্রসঙ্গে যাব, ওই শ্লোকে আর যাবো না এখন। দেখুন কি বলছেন এখানে, কি হলো? উফ, তখন তো দেখতেই কষ্ট। হ্যাঁ, জান্তিং কান্তা সময় অটুলা দক্ষিণে দ্রষ্ট মহৎ পশ্চাৎ গ্রীবং দিশি দিশি দৃষ্টৌ প্রেমময় অনুগোষ্ঠমায়াম। এখানে কি হলো জানেন? তখন ওই গোবিন্দের গোষ্ঠে যাবার সময় হয়েছে সকালবেলা। সখারা কিন্তু নন্দ মহারাজের বাড়িতে এসে গেছেন। যশোদাকে জিজ্ঞেস করছেন, মা কি কানাই কোথায়? আরে কানাই একটু ঘুমিয়ে পড়েছে। কেন ঘুমাচ্ছে? এখন বেলা হতে চললো, এখনও ঘুমাচ্ছে কেন? বললেন কানাই বলল রাতে ঘুম হয় নাই, ওই জন্য একটুখানি ঘুমাবার সুযোগ করে দিয়েছি। তা কানাইকে ডেকে বলল আমরা গোষ্ঠে যাব, সময় হয়ে গেছে, কি করবে এখন? তাহলে আজকে একটু গোষ্ঠে দেরি করে যা। বললেন না, গতকাল কানাইয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে, আজকে একটু দূরে গোষ্ঠে যাবে। দূরে কোথায়? হরি বল, দূরে কোথায়? হ্যাঁ, কি মন? বিমল বনে যাবে? না, সে বিমল বনের কথা এখন নাই, কালকে হয়ে গেছে। আচ্ছা, না না, লক্ষং সমৃদ্ধ মহাভাব এখানে বলা আছে। দেখবেন চতুর্দশ বনের মধ্যে সমৃদ্ধ বন বলে একটি বন আছে। বললেন সমৃদ্ধ বনে যাওয়ার কথা আছে আজকে। সেখানে কি আছে? সবাই সমৃদ্ধ, মানে বড়লোক। আচ্ছা, বনে কখনো বড়লোক থাকে না? বনে তো অন্য কেউ থাকে না, মানে পশু, সাপ, খোপ এসব থাকে না বনে। তাতে যদি ওরা থাকে, সমৃদ্ধ হলো কি করে? সমৃদ্ধ হতে পারে না। কিন্তু দেবী যোগ মায়া ভাব্যা নিকটস্থং ভাবাদ ভয়ম কৃষ্ণ রাধিকা একত্রমেব বিভূপতে লীলয়া একদৃশী ভাবে। এখানে বলছেন ওই যে বনটি সমৃদ্ধি নামক বন, ওই বনে কিন্তু গোবিন্দ একসময় নিজের সমৃদ্ধি প্রকাশ করেছিলেন। নিজের সমৃদ্ধি মানে ঈশ্বরত্ব। আরেকটা কথা আছে, ঈশ্বরত্ব বলতে কি বোঝায়? আমাদের ঐশ্বর্যস্ব সমগ্রস্ব বীর্যস্ব যশস্বীয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব জান্নাং ভগবতী অঙ্গনা। দেখুন এখানে 6টা ঐশ্বর্যের কথা আছে। কৃষ্ণ কিন্তু সমৃদ্ধি নামক বনে
তার 6টা ঐশ্বর্যই একসঙ্গে প্রকাশ করেছিলেন, তার সঙ্গে বৈরাগ্যও ছিল। কী করে হলো? ব্রজগোপীগণকে গৌর মূর্তি দর্শন করিয়েছিলেন বৈরাগ্যে। আমি কলিযুগে যে রূপে আসবে একবার তোমরা সেই রূপখানা দেখে নাও। কী রূপ? বলে এখন হচ্ছি আমি দ্বারকাধীশ অথবা বৃন্দাবনাধীশ। আমি তখন কোনো অধীশ্বর থাকবো না, আমি তখন হবে সংসার, স্ত্রী, আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে হরি বলে আমি কীর্তন করে চলে যাব। এটা আমার বৈরাগ্যের বেশ। তাহলে ওই যে সমৃদ্ধি নামক বনে রাধারানীকে তিনি বৈরাগ্যের মূর্তি দেখিয়েছিলেন। ওই জন্য একটা কথা বলি, এক কার ফোন বাজে? হরিকথা শুনতে ফোনটা বন্ধ করতে পারছেন না? আচ্ছা, প্রসঙ্গে আসি। দেখুন সমৃদ্ধিটা আসলে কি? দেখবেন চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় বলা আছে, সমৃদ্ধিং ভবতা শ্রেষ্ঠম প্রেম ভক্তির বিনির্ণয়। তার মানে সমৃদ্ধি টাকা পয়সার সমৃদ্ধি মানতা নয়। তাহলে ভক্তি ধনে যদি কেউ ধনী হয় সেটাই হলো সব থেকে বড় সমৃদ্ধি, তার থেকে আর বড় সমৃদ্ধি কিছু নাই। ভগবান টাকায় বাস করা যায়? কি বলেন? পাণ্ডিত্যে বাস করা যায়? বাগ্মিতে বাস করা যায়? না, বাস করা যাবে না। কিন্তু ভগবানকে ভক্তিতেই বাস করা যায়। তাহলে মাগো কথা বলবেন না, পাঠ শেষ হওয়ার সময় ওনারা উঠে গেছে কেন? কি করছে ওরা? এই একটু পরে পড়াতে আনো না, অত ব্যস্ত কেন? ভক্তের তুলছে কেন? কার শরীর খারাপ? হ্যাঁ, 8টা বাজুক না, কি আছে? আচ্ছা, শরীরের কাজ করছে, আমি আমার হরিকথা বলে যাব। আর হরিকথা আপনারা গৌরকে বলবেন, যেন হরিকথা বলতে বলতে আমার প্রাণটা চলে যায়, আর কিছু চাই না। আমি জায়গায় আসবো তো, এসে গেছে শ্লোকগুলো কাছাকাছি। দেখুন রাধারানী সমৃদ্ধিমান মনের কথা হচ্ছে, সেখানে প্রেমভক্তি হলো শ্রেষ্ঠ সম্মান সমৃদ্ধি। ভক্তি না থাকলে ভগবান তার দিকে ফিরেও তাকান না, না জ্ঞানের দিকে। চিন্তা করুন, দৃষ্টান্তগুলো মনে এসে যায়, কি করি না বলে থাকতে পারি না। সৌভরীর সে কিন্তু সমৃদ্ধি ছিল। হ্যাঁ, সৌভরীর কিন্তু সমৃদ্ধি ছিল। কি সমৃদ্ধি? দেখবেন বিত্তবান রূপশ্চ ধন্যাশ্চ পাণ্ডিত্যং বরম, এটা এ সম্পর্কে বলা হয়েছে। জানেন সৌভরীর কিন্তু দেখতে ভালো ছিল, তার মানে রূপের একটা সমৃদ্ধি ছিল। গুণবানও ছিলেন তিনি, কিন্তু একটা ভুল ছিল তার জীবনে, ক্রোধ ছিল মারাত্মক। ক্রোধ, মারাত্মক ক্রোধ, সাংঘাতিক রাগ। ওই জন্য সৌভরীর রাগের জন্য কিন্তু ওপরে আর উঠতে পারেন নাই, ক্রোধই তাকে নিচে নামিয়ে নিয়ে এসছে। হরি বল, এই যে ব্যাপারটা, ক্রোধ যে কি ভয়ঙ্কর দেখবেন। কাম তবু ভালো, কামের থেকে কিন্তু বড় শত্রু হলো ক্রোধ। আর 3 নম্বর শত্রু হলো মাৎসর্য। 3টে কিন্তু সাধক জীবনের মহাশত্রু। তোমার তো ব্যস্ত কেন? তাহলে বাড়ি যাও, ঘুমিয়ে থাকো। দাঁড়া, ওর কাজ শেষ হোক। আচ্ছা দেখুন মাঝখানে কলিয়ে কি বলবা, যাই হোক। দেখুন সমৃদ্ধি, দেখবেন সমৃদ্ধি নামক বনে অনেক, সমৃদ্ধি নামক বনে কিন্তু অনেক লীলা কথা আছে। সেগুলো বলতে গেলে তো আর আজকে সম্ভব হবে না। ওই জন্য আর কি আজকে সংক্ষেপে বলছি যে সমৃদ্ধি নামক বনে জটিল একসময়, ছোট 2-4টে কথা। সমৃদ্ধি নামক বনে জটিল একসময় গিয়েছিলেন। সেখানে গিয়ে দেখলেন যে গোবিন্দ আর রাধারানী পাশাপাশি বসে আছেন। কোথায়? টাকার বস্তার উপর, টাকার বস্তা। এরকম বহু বস্তা এক জায়গায় হয়েছে।
জটিলা বলল, কৃষ্ণ বড়, রাধিকা বড় না টাকা বড়? তখন মনে মনে চিন্তা করলো, কৃষ্ণকেও দরকার নেই, রাধিকাকেও দরকার নেই, টাকার বস্তাগুলো পেলেই আমার সব থেকে ভালো হবে। কি হরি বল? ওই জন্য কিন্তু এই বনের নাম সমৃদ্ধি। টাকার বস্তা পেলেই হলো। তখন রাধারানী গোবিন্দের দিকে তাকিয়ে বলেন, দেখো জটিলার দশা দেখো। কেন? দেখো আমাদের দিকে লক্ষ্য নাই, এতদিন বিরোধিতা করে এসছে, টাকার বস্তা থেকে কিন্তু বিরোধিতা ভুল হয়ে গেছে। ভুল হয়ে গিয়ে এবার আমরা আছি কি নাই সেদিকে খেয়ালও করেনি। রাধারানীর কানের কাছে গিয়ে জটিলা বলছে, হ্যাঁ গো, এত টাকা তোমরা কোথায় পেলে? বলে বিধাতা দিয়েছে। বিধাতা দিয়েছে? বলে হ্যাঁ। বিধাতাকে বলো না একটা বস্তা আমাকে দিতে। বলে আমি তো বললে হবে না, তোমার কর্ম তোমাকে অর্থ দেবে, ধন দেবে, সম্পদ দেবে, তোমার কর্ম। তাহলে তোমরা এত পেলে কী করে? বলে আমাদের কর্ম ভালো ছিল তাই পেয়েছি। আরেকটা কথা, জটিল একটা কথা বলি তোমাকে, রাধারানীর কথা খুব মূল্যবান। জটিল একটা কথা বলি তোমাকে, যে কৃষ্ণ আমার প্রিয় তিনি কিন্তু জগদীশ্বর, এটা ভুলে যেও না। লক্ষ্মী পর্যন্ত কৃষ্ণের পদসেবা করবার জন্য লালায়িত। অতএব লক্ষ্মী যদি গোবিন্দের পদসেবা করেন, ধনের তার অভাব কি? কি মনে হয় ধনের অভাব আছে? এই কারণটা কি জানেন? এখানে কারণটাকে বলা হচ্ছে যে আসলে কি জানেন, ধনটা আপেক্ষিক, আসে আর যায়, ঠিক নাকি? টাকা চিরকাল থাকে? আপেক্ষিক। কিন্তু হরিভক্তের ধন কিন্তু আপেক্ষিক নয়, যেহেতু কৃষ্ণ সেবার অনুকূল, সেই হেতু আর কৃষ্ণ ভক্ত অনেক ধন চায়ও না। তার লক্ষ্য হলো গোবিন্দ সেবাটা যেন হয়, আর আমরা যে গোবিন্দের সেবা করি যে কজন, আমরা যেন 3 বেলা গোবিন্দের প্রসাদ পেতে পারি, আর কিছু চাই না। এটা হলো হরিভক্তের চিন্তা। টাকার গাড়ি চাই, ও কিন্তু হরিভক্ত কখনো বলে না। ওই জন্য এখানে কিন্তু রাধারানী বলছেন যে দেখো, এই যে এখানে পরবর্তী শ্লোকে বলা হলো যে হ্যাঁ হ্যাঁ এই দেখুন এখানে বলছেন, এখানে যে গচ্ছন্তা মনোরাগ বা ভয়ম ধূম্রলালদ্রিক আর বরিন্না বিহিত মনোরথে। একটা কথা, বরিন্না বিহিত মনোরথে, তার মানে আমাদের মনোরথ পূরণ করবার ইচ্ছা ছিল, তোমাদের যন্ত্রণাতে মনোরথ পূরণ করা গেল না, এ কথা বললেন। আর কি কথা না, একটা কথা হলো যে শ্রীকৃষ্ণ নিজ নিকেতনে শয়ন করেছেন ঠিকই, আর রাধিকাও শয়ন করবার জন্য প্রস্তুত। গ্রন্থকর্তা তখন বলছেন, দুজনে আনন্দ হরে 2 জায়গায় বিশ্রাম করুক। আর আমি কি করব? চৈতন্য চরণ পদারবিন্দ মধুপ রূপ সেবানুকূলে দৃষ্টে শ্রী রঘুনাথ দাসকৃতেনা জীবগোস্বামিনা তদ্গতে কাব্যে রঘুনাথ ভট্টরাজম গোবিন্দ লীলামৃত গ্রন্থে সর্গে প্রথম নিকুঞ্জ নিশান্ত লীলা বিরচনম নামম আদির্গত। আমি গ্রন্থকর্তা বলছেন এখানে, আমি কে? বলে চৈতন্য পদারবিন্দের মধুপ ভ্রমর, আমি চৈতন্যচরণের ভ্রমর মাত্র। তাই আমি এটা দেখুন এখনও বাজছে চৈতন্যচরণের ভ্রমর। আর একটা কথা হলেই যে এটা এই যে রঘুনাথ দাস গোস্বামী, রূপ গোস্বামী, জীব গোস্বামীর কৃপার আশীর্বাদ আমার হাতে মাথায় আছে, ওই জন্য এই লীলা আমি প্রথম সর্গকে বন্দনা করলাম। আজকে আমি আর প্রথম সর্গের যে শেষ শ্লোকগুলো আজকে বিস্তৃত আলোচনা করা গেল না সময়ের অভাবে, ওই জন্য সংক্ষিপ্ত অনুবাদ মাত্র বলে আজকে আমরা এখানে ভাগবতী কথার বিশ্রাম দেব।